ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকেই কোশ্চেন করেন, কমেন্টস করেন যে ভাই পেড কোর্স করব। আসলে আমার পেড কোর্স কীরকম হয়, আমি কিভাবে শিখাই, এরকম ভিডিও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা ওখানে দেখতে পারেন। অথবা এই যে ভিডিওটা, এটাও কিন্তু আমার একটা পেড কোর্সের ভিডিও, এবং আমার ইউটিউব চ্যানেলে এখন ম্যাক্সিমাম ভিডিও পেড কোর্সের ভিডিও, কারণ এখন আমি পেড কোর্সের ভিডিওই বেশি ছাড়ি, রেকর্ড বেশি ছাড়ি না। কারণ পেড কোর্স মানে আপনার রিয়াল বুঝতে পারবেন, তারই ধারাবাহিকতায় এই ক্লাসটাও পেড কোর্স আপনারা দেখতে পারেন। আর আপনারা অনেকেই কোশ্চেন করেন যে ভাই আমি পেড কোর্স করব। যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি মনে করেন যে না, আমরা এই পেড কোর্স করে আমাদের কেরিয়ারটা একটু ভালোভাবে করতে পারবো, তাহলে আপনারা আমার একটা ফুল প্যাকেজ কোর্স চলতেছে, যেটা অলরেডি 2টা ক্লাস শেষ হয়ে গিয়েছে। আপনারা ওই কোর্সটায় ভর্তি হতে পারেন, ঠিক আছে? তো ওই কোর্সটা ভর্তি হলে ওটা ফুল প্যাকেজ, ওই কোর্সটা আপনারা করলে 100% জব গ্যারান্টি। তাহলে আশা করব যারা করতে চান তারা ওই কোর্সটায় ভর্তি হতে পারেন। আর এটাও আমার একটা পেড ভিডিও, এটা আপনারা দেখেন তাইলে। তো আমরা প্রিভিউয়ার্স ক্লাসে আমরা লেআউট দিয়েছি একবারে, আমরা সব কিছুই কিন্তু ওকে করছি। এই যে এগুলো সব করা হয়েছে আপনার? জি জি যাক, ওকে। বলা হয়েছে সেটা হয়েছে। কোনো সমস্যা আছে কোনো জায়গায়? সমস্যা হয়েছিল না ইয়াতে লেয়ারে কালার চেঞ্জ হয় না। তাই এখন আর ওটা তো ইয়ে নতুনভাবে করছেন, আর কোনো সমস্যা আছে? ওইটারে করছিলাম, মডিফাই করছিলাম, আইছিল এখন আবার দেখি নতুন করে একবার করতে গেলে অনেক সময় করেন ভাই, নতুন হয়ে যত যাচ্ছে। করবেন অতই ভালো লাগবে। আচ্ছা, আমরা এই পাশের সানসেটগুলো দিই নাই, তো এই পাশের সানসেটগুলো আগে নিই। আজকে আমরা সোজা এলিভেশনে চলে যাব, কারণ আমরা আর্কিটেকচারটা শেষ করে স্ট্রাকচারে যাব, এস্টিমেট 3D সবই দেখানো হবে ইনশাল্লাহ। আর ইন্টেরিয়রটাও দেখাই দেব। মানে ইন্টেরিয়র করেন? হ্যাঁ, ইন্টেরিয়র করেন? ইন্টেরিয়র? ইন্টারনাল কোনটা এটা কি করলাম? হ্যাঁ, ইন্টারনাল কোনটা কি করে? ইন্টেরিয়র ওই যে রুমের ভিতরে বাতি বুতি দেয়, ও খাট মাট ওইগুলো সব যে দেখাই দেয়। ও বুঝছি, ফার্নিচার ফার্নিচার হ্যাঁ, হয়ে গেছে। ফার্নিচারের ওই যে একবার বাতি বুতি জ্বালাইয়ে রিয়েলিস্টিকভাবে। রাইট। হুম। আচ্ছা, ও এক এক করে আমরা শেষ করি, সবই দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, ওকে। তাইলে আমরা প্রিভিয়াস ক্লাসে লেআউট দেখছি যে লেআউট কীভাবে দিতে হয়। আমরা সব ফ্লোরের নাম লিখছি। আজকে আমরা আমাদের এই উপরে তো আর এখানে তো আর প্ল্যান্টার বক্স হবে না, ঠিক না? উপরে হ্যাঁ, উপরে আমরা এটাকে বারান্দা দিয়ে দিই। ওকে, ওকে। এটাকে আমরা ভার দিয়ে দিতে পারি। সেটা কীভাবে হতে পারে? আমরা এই দোনোটা লাইন ডিলেট দিয়া এটাকে পলিলাইন নিই, পিএল ইন্টার। ওকে, এখান থেকে পলিলাইন নিই, আর এখান থেকে কি নিই? পলিলাইন নিই। ওকে, পলিলাইন নিয়ে আমরা এটা কি করে টিরেপ করি, টিআর ইন্টার পলিলাইন। এখানেও ধরবেন কি পলিলাইন। ওকে, তারপর এই 2টা লাইন কি দেন? জয়েন দেন, যে ইন্টার দেওয়ার পর আমার কিন্তু একটা হয়েছে। এখন আমি এটাকে নর্মালি আমরা 3 ইঞ্চি রাখি, 75। আমরা কাজ করি, আমরা 5 ইঞ্চি ওয়াল মনে করেন 6 ইঞ্চি দিয়ে পরে আমরা রেলিং দেবো। তো আমরা এখান থেকে অফসেট 125, 5 ইঞ্চি ওয়ালই দেব। ওয়াল দিয়ে এই ওয়ালের মাঝখানে আমরা রেলিং দেবো। সেটার জন্য পিএল ইন্টার দেন। পিএল ইন্টার দেওয়ার পর এখান থেকে একটা রেফারেন্স লাইন নেন, আবার এখান থেকেও একটা রেফারেন্স লাইন নেন। পিএল ইন্টার নেওয়ার পরে আমরা কি করব? এখান থেকে একটা লাইন নিব, আবার এখান থেকে এই লাইন নিব। ওকে, তো আমরা এখান থেকে পিএল ইন্টার দিয়ে এখান থেকে লাইন নিয়ে এটাকে এখানে ধরেন, এটাকে এখানে ধরেন। ধরার পর আমাদের এখন যে খুচরা লাইনগুলি আছে এগুলো ডিলিট দিয়ে দেবো। আমরা শুধু রেফারেন্স করার জন্য এত পরিশ্রম করছি, ঠিক আছে? ওকে, ওকে। তারপর আমরা এটাকে অফসেট দেন কত? 12.5, মানে 1 ইঞ্চি আমরা এটা দিব রেলিংটা। ওকে, এদিকে 12.5, টোটাল 1 ইঞ্চি। আর এটাকে রেলিং লেয়ারে নিয়ে নেন। রেলিং আছে আমাদের, রেলিং লেয়ার আমাদের করা নেই। এল ইন্টার
ইন্টার দেওয়ার পর এখানে আমরা নতুন একটা লেয়ার নিব রেলিং, সিরিয়াল কত 11, তাইলে এটা হবে 12। রাইট ক্লিক করে রিনেম অন টু 12 হবে রেলিং, REALING রেলিং। তারপর এখান থেকে এটা নেন, নেওয়ার পরে এটা নেন, ওকে। এখান থেকে লাইন ওয়েটটা বাড়াই নেন, 9 13 রাখছি, ওকে। দেন সেম প্রসেস এটাকে রেলিং লেয়ারে নেন, ওকে। রেলিং কোথায়, রেলিং, আর এটা আমাদের ওয়াল, ঠিক আছে। এটা এখান থেকে ওয়াল লেয়ারে নেন, মানে ওয়ালের উপরে 1 ইঞ্চি 12 ইঞ্চি বা 6 ইঞ্চি ওয়াল হবে, ওকে। তারপর এটাকে ধরেন, আগে আমরা এইগুলো সব ডিলিট দিই, ওকে প্রিন্টার বক্স, ওকে। হ্যাঁ, প্রিন্টার বক্সটা থেকে ইয়াতে গ্রাউন্ড লেভেলে না, গ্রাউন্ডে এটা এখানে প্ল্যান্টার বক্স থাকবে, ঠিক আছে। উপরে আমরা বারান্দা দিব, বুঝতেছেন। নিচে থাকবে গাছপালা আর উপরে বারান্দা, উপরে ওটা রাখা যায়, উপরে অনেকে ওই টপ বসাই দেয়। তা আমরা এটাকে আচ্ছা আচ্ছা, আমার দুলাভাই একটু কল দিয়েছে, একটু কথা বলি, এবার রাগ করবে না, ঠিক আছে। আমি শুরু করি ভাই, অনেক ডিস্টার্ব করলাম, ওকে। আচ্ছা, তা প্রিভিউয়ার্স ক্লাসে আমরা এতটুকু দেখছি, আজকে আমরা এখান থেকে এতটুকু দেখব। সেটার জন্য আমরা এটা কপি করি, সিপি ইন্টার কপি করে এটাকে আমরা এখান থেকে এই পাশেও এই সানসেটটা দিয়ে দিই। তো সানসেটটা এ পাশে আমাদের কী আছে, টয়লেট আছে, তো এই পাশের সানসেট তো আমরা দেই না। তা আমরা এটাকে এখান থেকে মুভ করি, মুভ করে এখান থেকে এই সানসেটটা দিয়ে দেই, ওকে। তারপর এটা আমরা এখান থেকে মিড পয়েন্টে বসাই দেই, এটার মিড পয়েন্ট কোনটা, এটা, ওকে। আর এটাকে আমি কি করব, এক্সেল ইন্টার, এইচ ইন্টার, আর এখান থেকে সরি আমরা এক্সেল ইন্টার, এইচ ইন্টার দিব এখান থেকে, আর এখান থেকেও দিব। তারপর আমরা অফসেট 150 এদিকে দিব, 150 এদিকে দিব, তারপর অফসেট 150 এদিকে দিব, তারপর REC ইন্টার দিব, REC ইন্টার দিয়ে এখান থেকে এটা দিব, ওকে। এটাকে ডিলিট দিব, ঠিক আছে। আর এটাকেও ডিলিট দিব। তারপরে এটাকে কি করব, কপি করব, সিপি, এটাকে এখানে কপি করব, আর এটাকে এখানে কপি করব, ওকে। কপি করার পরে এটাকে আমি এটার সাথে কি করব, ম্যাচ করব, MA ইন্টার ইন্টার, ওকে। ম্যাচ করার পরে এখন আমরা এই পেশে এগুলো বসাই দেব। সেটা কীরকম, এইটা ধরবো, এটা ধরবো, আমরা রেফারেন্স অনুযায়ী এটাকে বসাই দেব, ওকে। এটাকে কপি করি, আমরা যে রেফারেন্সটা ধরবো এখানে ওই একই রেফারেন্সে আমার থাকতে হবে, ওকে। এটাকে একই রেফারেন্সে থাকতে হবে, এটাকে একই রেফারেন্সে থাকতে হবে, ওকে। ঠিক আছে, ওকে। শুনতেছেন? আচ্ছা, ওকে। আমরা এটা বসাই দিলাম, বসাই দেওয়ার পরে এখন আমরা এলিভেশন করব। তা আমরা প্রথম এই এলিভেশনটাই করি। এলিভেশন সম্পর্কে আগেও আপনি বুঝতেছেন, এখন না বুঝলেও বলবেন যে আমি এখানে মনে করেন দাঁড়াইয়েছি, দাঁড়াই থাকার পর এই পাশ থেকে আমি কি দেখতেছি, তাহলে আমি এখান থেকে কি দেখবো, যদি আমি এদিক থেকে চাই এই সানসেটটা দেখা যাবে এখান থেকে তাকায়, তারপরে এই পাশে সানসেট দেখা যাবে, আর এখান থেকে এই উইন্ডো, এই প্ল্যান্টার বক্স, এইগুলো দেখা যাবে, রাইট। তা আমরা কনস্ট্রাকশন এক্সেল ইন্টার, বি ইন্টার। এখন আমাদের বিল্ডিংয়ের ইনার পয়েন্ট কোনটা, এটা, ওকে। স্টেয়ারের জায়গা এতটুকু, আর আমরা বলছি যে স্টেয়ারের ভিতর দিয়েই আমাদের কি হবে, মানে গেটটা হবে। তো এইটাই বোঝানোর জন্য এই প্ল্যানটা নেওয়া, যে স্টেয়ারটা আসলে কীভাবে করে। তো এখান থেকে এই ওয়ালটা আমার স্টেয়ারের জায়গা, আর এখান থেকে কি দেখা যাবে, এই হলো এই ইনার ওয়াল, এই পেলাম আমরা ইনার। আর মাঝখানে কি হবে, মাঝখানে এখান থেকে এটা হবে, ওকে। আর এখানে আমাদের এই সানসেট আমরা পরে দেব, ওকে।
আর আমরা এখান থেকে এটাকে ধরে নিব, একটা পলিলাইন নেব, পিএল ইন্টার। ইন্টার নেওয়ার পর এটা আমাদের কততলা, এক মানে এটা তো গ্রাউন্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, তাইলে কত, 3000, 6000, 9000, 12000, আমরা মনে করেন 15000, এরকম একটা নিলাম। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এইটা হবে কত হাজার, 15000। তা আমরা আনুমানিক 15000 ধরে নিলাম। 15000 ধরে নেওয়ার পরে আমরা এটাকে 15000 নিব। 15000 তা আমরা এখান থেকে এটা স্কেল করার জন্য আমরা 15000 নিচ্ছি অফসেট, এখান থেকে 15000। ওকে, 15000 নিব, শুনতেছেন? ওকে, হাসান ভাই কি আমার কথা শোনা যায়? 15000 নিব। 15000 নেওয়ার পর আমরা এখান থেকে মুভ অ্যান্ড কপি করব। কপি করে একটা এখান থেকে কপি করব, আর কপি চাই আমি সবাই লাস্টে। আর এটা আমার কত হবে, এটা আমার হবে 8, তো আমি এখান থেকে দিব 8, রিনেম লিখে এটাকে আমি দিব 8, রাইট? ওকে, 8 দেওয়ার পর আমি এটার ভিতরে ঢুকবো। এটাকে আমি বড় করে নিব, আর এটাকেও আমি বড় করে নিচ্ছি। ওকে, বড় করে নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে এটাকে দেখব, এটা আমার কত স্কেল আসে আনুমানিক, কারণ আমরা আগেই স্কেলটা ঠিক করে নিই। এই আমাদের বিল্ডিংয়ের ইনার মানে এতটুকু জায়গার ভিতরে হবে। তাহলে আমরা এখান থেকে স্কেলটা তৈরি করি। স্কেল আমাদের এখানে কত, 1:100 দিয়ে দেখি কত আসে আমাদের। 1:100 কোথায়, এই যে, হ্যাঁ আমাদের 1:100ই এনাফ, কারণ 1:100 আমার এই জায়গাটা ধরছে। তাহলে আমরা এটাকে 2 টাইপস দিব, এটা তো আগে থাকতেই বলা। তা আমরা এটা ঠিক করে নিলাম যে আমাদের কাজটা ওকে। এখন ভাই আপনি কি আছেন তো? ওকে, এখন আমাদের FGL, এটা হলো আমাদের 0 লেভেল। তা আমাদের 1:100 যেহেতু করা, তা আমরা এখান থেকে একটা টেক্সট স্টাইল নিয়ে নিই। টেক্সট স্টাইল নিয়ে আমরা এটাকে দিব একটা নিউ নিয়ে লিখবো এলিভেশন টেক্সট, বা যে নাম দেন আপনি বুঝলেই হইল, এলিভেশন। যে আমরা এটা স্কেল অনুযায়ী করতেছি, এলিভেশন টেক্সট, TEXT, এলিভেশন টেক্সট লিখে ওকে দেন। ওকে দিয়ে এখানে 2 টাইপস, তাইলে 102 টাইপস কত হয়, 2.5 টাইপস 250 দেন। 250 এখান থেকে অবশ্যই সেট করেন দেব, আর স্টাইল যেটা আছে এটাই থাকে। ওকে, আপনার মতো আপনি একটা করে নেবেন, ক্লোজ দেন। তারপর এখান থেকে আমরা একটা কাজ করি, সেটা হলো আমরা সেকশন মার্কটা নিয়ে নিই। এটার জন্য Ctrl+3 দেন কিবোর্ড থেকে। Ctrl+3 দেওয়ার পরে এখান থেকে আমরা সেকশন মার্ক আমাদের জন্য কইরে রাখছি অটোক্যাড কিছু, তা আমরা এখান থেকে কিন্তু সেকশন মার্ক নিতে পারি। সেকশন মার্কটা আমরা কই পাবো, এই যে এলিভেশন মার্ক আছে, এই যে এলিভেশন মার্ক নিয়ে এখান থেকে যেটা আছে এটা আপনি 1:100 দেন, যেহেতু আমাদের 100 আছে, এই যে এটা এখানে বসাই দেন। তার মানে এটা আমাদের 1:100 স্কেলে বসে গেছে। এখন এটা আর আমরা এভাবে চাই না, এটাকে আমরা ডাইরেক্ট এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে নিব, এক্সপোর্ট করে নিয়ে এটা আমরা ডিলিট দেব, মানে এত কিছু না, খালি এই সিম্বলটা আমরা নেব। আর এটাকে আমরা কি করব, ব্লক করব। বি ইন্টার দিয়ে লিখবো এলিভেশন মার্ক, ELEVATION, এলিভেশন মার্ক লিখে এটাকে ওকে দেন। ওকে দেওয়ার পরে এটাকে আপনি এখান থেকে আর একটু কাছে নিয়ে আসেন। ওকে, আর এটাকেও কি করেন, কাছে নিয়ে আসেন। ওকে, ঠিক আছে, ওকে ডান। তারপর আমরা এখান থেকে এমটি ইন্টার দেন। এমটি ইন্টার দেওয়ার পরে এখান থেকে এটা কি হবে, আমার FGL লেখেন এখানে, FGL আমার কত 0 মিটার, আমরা মিটারে নিব, মিটারে এখানে দেখাই দেব। ঠিক আছে, ওকে, 0 মিটার, মানে এটা একবারে 0 লেভেল আছে আমাদের। ওকে, আর এটাকে আমরা বড় করে নেব, সেটার জন্য SC ইন্টার দেন। SC ইন্টার দিয়ে আমরা স্কেল দিয়ে টেক্সটের সাথে যে এইটা মেলে এরকম রাখলে আমাদের এনাফ হয়, বা আরও একটু ছোটোও রাখা আসছে, আমরা এরকমই রাখি। তাই মনে করেন FGL থেকে PL লেভেলটা আমরা দিলাম 600 ওরকম রাখি। নর্মালি স্টারের নিচে যখন গেট হবে তখন 600, 750 এরকম রাখা হয়। তা আমরা মনে করেন 750 রাখবো, অফসেট 750। এটা হলো বিভিন্ন জায়গার ক্যাটাগরি বুঝে, যদি জায়গাটা নিচু জায়গার হয়, যদি বন্যার পানি বা
যেরকম ওই 5 জলাশয় যদি থাকে, যাতে আমার এই ফ্লোরে, এইটা হলো আমার ফ্লোর লেভেল, আর এইটা হলো জিরো লেভেল, রোড লেভেল থেকে এইটা হলো জিরো লেভেল 750, যাতে পানি উপরে না ওঠে, বুঝতেছেন? এইরকম কইরা কিন্তু এইটা দেওয়া হয় আবহাওয়া দেখিয়া কোন এলাকায় বাড়ি, বুঝতেছেন ব্যাপারটা? এইরকম দেখে কিন্তু এই এফজিএল থেকে পিএল লেভেলটা দেওয়া হয়। তো যেহেতু আমাদের এটা ডেমো প্রজেক্ট, আমরা এটাকে 750 দিলাম। তা আমি এখান থেকে এটাকে কপি করি, কপি করার পর সিপি দেব, সিপি দেওয়ার পর এখান থেকে আমি এটাকে নিব। ওকে, তাহলে এটা আমাদের কি হবে? পিএল। পিএল মানে হলো প্লিন্থ লেভেল। এখানে লেখেন পিএল, প্লিন্থ লেভেল। এখন আমি দেখতেছি যে এটার সাথে এটা ওভারল্যাপ করতেছে, সেটার জন্য এটার জন্য আমরা কিন্তু একটা কাজ করি। সেটা কীরকম? এখান থেকে এটাকে উপরে উঠান, উপরে উঠে এটাকে এখানে দেন, এখানে দিয়ে এটাকে এখানে বসাই দেন। ওকে, এখানে বসাই দিয়ে এটাকে এদিকে একটু টেনে দেন। ওকে, আর এটাকে এইভাবে দিয়ে দেন, বুঝতেছেন? এরকম দিয়ে দিন যাতে সৌন্দর্যটা ভালো হয়। এটা তো সাগর ভাই, বলেন। এটা তো মনে সেকশন মার্ক না, সেকশন না, এটা সেকশন মার্ক। কন্ট্রোল 3 কই সেকশন মার্ক? এই যে এলিভেশন মার্ক, এইটা সেকশন এলিভেশন একই জিনিসটা, একই তো, মানে আমরা ওইটা রাখি না, এই যে এর আগে সেকশন করছিলাম তো। এটা মানে জাস্ট দেওয়ার জন্য আমরা শুধু একটা রাখতেছি, বুঝছেন? আর এটা যে দেওয়া লাগবে, এটা না দিলেও সমস্যা নেই, আপনি আপনার মতো দিলেও হবে একটা কিছু, বুঝছেন? ওকে, মানে জাস্ট বুঝলেই হলো। ওকে, তাহলে এটা আমাদের কত হবে? 750। তাইলে আমরা এখান থেকে দিব 750, মানে আমাদের এখন 1 মিটার হয় না। ওকে, তারপর আমরা ফ্লোর হাইট ধরছি কত? ফ্লোর হাইট ধরবো আমরা 10 ফিট। তো অফসেট 10 ফিটে কত? 3000। এখান থেকে নেন 3000, 1 2 3 4। ওকে, তাইলে আমরা এখান থেকে এটা ধরি, ধরে এটাকে উঠাই, এটা কি করি? কপি করি। ওকে, এখানে কপি করি, এখানে কপি করি, এটাকে কপি করি, এটাকে কপি করি। ওকে, কপি করে এটাকে আমরা কি লিখবো? এটা লিখবো আমরা ফার্স্ট ফ্লোর। ওকে, 1ST ফার্স্ট ফ্লোর, FLOOR, ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোর লেখার পরে এটাকে আমি এখান থেকে এটাকে নেব, নেওয়ার পরে এটাকে আমি, এটা কি আমার এই লাইনে হয় না? এক্সেলেন্টার ভিনটা একই লাইন হয়েছে, তার মানে এটা আমাদের ছোট ছিল। ওকে, 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 ওকে। ফার্স্ট ফ্লোর, এটা হলো সেকেন্ড ফ্লোর, 2ND সেকেন্ড ফ্লোর, FLOOR সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এটা হবে কি? থার্ড ফ্লোর, রাইট? এটা একই লাইন হচ্ছে, এটাকে একই লাইন রাখতে হবে। ওকে, তা ফার্স্ট ফ্লোর হবে কত? 3 মিটার বাড়বে, খালি 3 মিটার বাড়বে, আর বাকিটা ঠিকই থাকবে। 3.75 দিলেই বোঝা যাবে 75 মানে 750, 3.75 মিটার। তারপর এটা হবে কত? 6.75 মিটার, 6.75 আমরা কাজ করে আমরা এগুলো সব ডিলেট, এটা এক লাইনে নাই। ওকে, ওকে, লাইন ঠিক রাখতে হবে। 3.75 এটা কপি করি, তাইলে আমাদের জিনিসটা একই থাকবে। ওকে, ওকে, তাহলে এটা আমাদের কি হবে? সেকেন্ড ফ্লোর, 2ND সেকেন্ড ফ্লোর। এটা আমাদের হবে 6.75, ওকে। তারপর আমরা এখান থেকে এটাকে কপি করেন, এটা থার্ড, এটা ফোর্থ, ঠিক আছে? তাহলে আমাদের এটা কি? ফার্স্ট, সেকেন্ড, এটা হবে থার্ড, 3RD থার্ড ফ্লোর, এটা হবে 9
9.75, ওকে 9.75, তারপরে এটা হবে কি রুফ, কি তো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ রুফ, তাহলে এখানে কি হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, ঠিক আছে, এটা আমাদের হবে ফোর্থ, তাহলে এখানে হবে ফোর্থ ফ্লোর প্ল্যান, তাইলে এটা হবে আমাদের কত 12, এখান থেকে নেন 12.75, ওকে এটা আমাদের কি ফোর্থ ফ্লোর, রাইট। তারপর আমাদের এটা কত হবে, এটা আমাদের রুফ, ঠিক আছে, তো এটা কত 3 6 9 12 15-তে শেষ হওয়ার কথা, এখানে 3, তা ফার্স্টে 3 গেল, ফার্স্টে সেকেন্ডে হলো 6, থার্ডে হলো 9, তার ফোর্থে হলো 12, এখানে হলো 12, তাহলে 12-তে তো শেষ, তাহলে এটা আমার হবে রুফ, রাইট। জি জি রুফ লেভেল, এটা হবে আমার লেভেল কম্পিউটার রুফ 3 6 9 12, তা 12তে হবে আমার রুফ, বোঝেন নাই, এটা হলো আমার ফোর্থ ফ্লোর, তাহলে ফোর্থ ফ্লোর এটা আমার রুফ হবে এইটার উপরে, আমার এখানে ফ্লোর কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা ফ্লোর না, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা আর একটা উপরে হবে, তাই এখান থেকে অফসেট হবে অফসেট 3000, ওকে 3000 হলে এটা আমাদের হবে রুফ ফ্লোর সিপি, এটা হবে আমাদের রুফ, ওকে রুফ আর ও রুফ, এটা হবে আমাদের রুফ, এটা হবে আমাদের 15.75, আর রুফ টপটা আমরা দিই নর্মালি 2400, তো অফসেট 2400, ওকে এখান থেকে নেন 2400 নেওয়ার পর এটা হবে রুফ টপ সিপি, এখান থেকে এটা হবে আমাদের রুফ টপ, তাহলে রুফ টপ কত হবে আমার, রুফ তো আসি আমি এখান থেকে দেবো টপ TOP টপ, রুফ টপ দেব, ওকে তাইলে আমার কত হলো 15.75, তাহলে আমার টোটাল কত হবে, ওকে এই 6 9 12 15, তা 15 আর হলো 2400 মানে 15.75 মানে 15,750 আর হলো 2400, ক্যালকুলেটার নিই CAL ক্যালকুলেটার 15,750 যোগ 2400 কত হয়েছে 18.150, ঠিক আছে, তাই বুঝছেন তো, 18.150, ওকে ডান, তাহলে এটা আমাদের গেল। এখন আমরা এটাকে একটু বাড়াই দেব, কারণ আমাদের এখানে ডাইমেনশন দিতে হবে, ওকে এটাকে এক্সপ্রেস করে এটাকে আমরা বাড়াইয়ে নিই, পরে আমরা এটাকে কমাইতে পারব, আগে আমরা স্পেসটা ঠিক করি, ওকে এটা ধরলাম, ধরার পরে এখন আমাদের এখানে কি সানসেট আসবে, সানসেটটা আমরা দিয়ে নিই এক্সেল ইন্টার ভি ইন্টার, ওকে তা সানসেটটা আমাদের নর্মালি কত ফিট উপর হয় 7 ফিট 2100, আমরা এখান থেকে দিব 2100 উপরে দেওয়ার পর এটা আমরা কত চান অফসেট, এটা আমরা কত 150 চাই বা 150 চাই, আমি 125 চাই, 125 চাওয়ার পর এটা কিন্তু আমরা 16 দিলাম, আমি অফসেট 25 দিলাম, ওকে আর এখান থেকে অফসেট এদিকে আমি কত চাই, এদিকে কত চাই এটা তো বলাই আছে, ঠিক না, এখান থেকে আর সি ইন্টার নেওয়ার পর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নেন, আর
এই পয়েন্টটা এখান থেকে এখানে নামাই দেন, এটা হলো 16, যাতে পানি পইরা এখান থেকে ও 16 হয়ে নামতে পারে, নয়তো এখানে শ্যাওলা পড়বে। বুঝতেছেন? ওকে, জি এরকম আমরা কিন্তু একটা সানসেটকে আমরা করছি না, এই যে সানসেট লেয়ার দিয়ে দিলাম। তা আমরা সানসেটটা তো আমাদের প্রতি তালাই হবে, এটা তো কোনো প্রবলেম না, এটা আমরা আগে দিয়ে আগে আমরা একটা পোর্শন শেষ করি। ওকে 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 ওকে, ডান। আচ্ছা, তাইলে এটা আমার এখানে দেখা যাবে। ওকে, দেখা যাওয়ার পরে এখন আমরা এখান থেকে ডাইমেনশনটা নিই, ডিএলআই প্রেস করেন। ডিএলআই প্রেস করার পরে এখান থেকে এটা আসেন, আসার পরে এখন আমরা 1:100 ডাইমেনশন ক্রিয়েট করতে হবে। ডি ইন্টার দিয়ে 100 ডাইমেনশন এখানে করা আছে আমার, এখানে মডিফাইতে আসবো, মডিফাইতে আসার পর এখানে ফিটে আসবো। হ্যাঁ ঠিক আছে, আমার এটা আমার 100 ডাইমেনশন করা আছে, তাহলে আমরা এইটাই আমাদের এনা। আমার এখানে 100 ডাইমেনশন, এখানে যার সেট কারেন্ট দিয়ে ওকে দেবেন। ওকে, তারপর এখান থেকে ডিএলআই প্রেস করবেন। ডিএলআই প্রেস করার পর এটা নেন, নেওয়ার পর এটাকে আপনি যে কোনো একটা ডাইমেনশনে মনে করেন 1200 দূরে রাখেন, মানে অ্যালাইনে রাখবেন, যাতে আমার একটার সাথে আর একটা ওভারল্যাপ না করে। এটা আমার ঠিক আছে। ওকে, এটাকে আপনি এখানে বসাই দেন, কারণ দেখতেছি কি এটা সরতেছে না, সেটার জন্য এমও ইন্টার দেন কিবোর্ড থেকে, এমও ইন্টার দিয়ে ওই জিনিসটা করতে হবে। ওকে, এখনও কিন্তু গার ধাক্কা দিলে সরে যাবে। এভাবে সরাই, এভাবে সৌন্দর্য দেখা দিলাম। তারপর এখান থেকে ডিসিও কন্টিনিউ করেন। ওকে ওকে ওকে, তারপরে নেবেন টোটালটা, ডিএলআই। ওকে, ডিএলআই দেওয়ার পর এখান থেকে টোটালটা নেবেন, তাহলে এটা করতে হবে 2400 নেন, একই নেন রাখেন। ওকে, ঠিক আছে, রাখার পরে এটাকে এই বেদিকেও রাখতে মানে যেভাবে রাখেন। ওকে, আর এটাকে আর একটু আপনি করতে পারেন, স্টোরেজ করতে পারেন এই সিমটা, যেহেতু আমাদের এটা স্কেল করা, রাইট? বেশি জায়গা দিলে আবার ভালো দেখাবে, মানে প্রেজেন্টেশনটা যত ভালো করা যাবে ততই আপনি। ওকে, ডান, আমরা এতটুকু কাজ ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পরে আমাদের এই পাশেও কিন্তু একটা সানসেট আছে, তা আমরা এই সানসেটটারেই কিন্তু এই পাশে নিতে পারি। সেটা কীভাবে, আমরা এটাকে ধরি, আমরা এখান থেকে কিন্তু রেফারেন্স লাইন নিতে পারি। পিএল ইন্টার দেন, আমরা একভাবেই করতে পারি, এটা আমাদের রেফারেন্স লাইন। ওকে, ইন্টার দেওয়ার পর এটাকে এমপ্রেস করেন, এমপ্রেস করে উপরে উঠান, উপরে উঠে আমাদের মিড কোনটা, এখানে মিড, ঠিক না? তা আমরা এখান থেকে এই জিনিসটা সানসেট করা একবারে ধরি, ধরার পর এটাকে এমআই দেন, এমআই দেওয়ার পর এখান থেকে মিড পয়েন্ট নেন, মিড পয়েন্ট নেওয়ার পর কিন্তু আমার এই সেটা হয়ে গেছে। ওকে, ডান। এখন আমার কি আছে, এখন আমার এখানে উইন্ডো আছে। ওকে, তা উইন্ডো নর্মালি আমরা কত ফিট উপরে দিই, 2 ফিট 6, 750 সবচেয়ে 750, আর এটার হাইট দিই 450, 1350, তাইলে এটার সাথে মিলবে 1350, টোটাল 2100, এই যেটা আমাদের এটার সাথে মিলে গেছে। তারপর এখান থেকে কিন্তু উইন্ডো আমরা তৈরি করতেও পারি, আর এখানে কিন্তু দিয়ে রাখছে অটোক্যাড, আপনি যদি Ctrl+3 দেন, এখানে কিন্তু আর্কিটেকচারে আসলে এই যে উইন্ডো দিয়ে রাখছে, দেখছেন গাছপালা দিয়ে রাখছে। তাই আমি এখান থেকে যদি উইন্ডো নিয়ে আসি, এখান থেকে আইনে কিন্তু আমি বসাইতে পারি। তো এখান থেকে আনলে একটা সমস্যা আছে কি, এটার স্টোরেজ করা লাগে, এক্সপ্লোর করা লাগে। তো আমরা এখান থেকেই বসাই, আগে কীভাবে নর্মাল ডেটা আমার দেখানো হয়েছে, আপনি এখান থেকে এটা নেন, নিয়ে এটাকে স্টোরেজ করেন, আগে কাজ করেন, আগে এটার মিড পয়েন্টে নেন, পিএল ইন্টার। ওকে, এল ইন্টার, এখান থেকে এটা নেন, তারপর এটাকে মিড পয়েন্টে নেন। ওকে, এখন দুই দিক থেকে করেন, তাইলে আমার মিডটা জায়গা মতো থাকবে।
এটা এখানে নেন, আর এটা কোথায় নেন, এটা এখানে। ওকে, এটাকেও নেন, নিয়ে এটাকে এখানে বসে, তারপর এটাকে ব্লক করেন, বি ইন্টার দিয়ে এটাকে লেখেন উইন্ডো, WINDO, উইন্ডো লেখার পর ওকে দেন। ওকে দেওয়ার পর এখান থেকে এটা নেন, উইন্ডো কোথায় আমার, এই যে উইন্ডো। তারপর এখানেও তো আমরা সানসেট দিব না, এখানে তো আমাদের সানসেট হবে, এখানে নিচে আমরা সানসেট দিয়ে দিই, যেহেতু এখানে আমাদের প্ল্যান্টার বক্স হবে, নিচে আমরা সানসেটটা দিয়ে দিব। তো সেটা আমরা কত দিব, অফসেট, এটা তো এখানে দেওয়াই গেছে, এক্সেল ইন্টার নেন এখান থেকে, আর এখান থেকে এইটারে নিয়ে আসেন, কপি করে এটাকে এখানে বসান, আর এটাকে ধরে এখানে বসান ভার্টেক্স ধরে, আর এটাকে ধরে এখানে বসানোর পরে এদিকে কত দেন, 150, 150, আর এদিকে দেন 150, 150। ডান। তাহলে এটা আমার এখান থেকে এভাবে দেখা যাবে। ওকে, তাহলে এটা গেল। তারপর আমরা আগে এতটুকু দেখি। ওকে, আচ্ছা, আর আমাদের এই পাশে তো আর আমাদের কিছু নাই, আমাদের এখানে কি আছে, প্ল্যান্টার বক্স আছে। আমাদের প্ল্যান্টার বক্স কতটুকু জায়গা, প্ল্যান্টার বক্স হলো এতটুকু জায়গা। তো আমরা প্ল্যান্টার বক্সের এখানে কিন্তু গাছ দিতে পারি, সেটা কি করতে পারি, আবার Ctrl+3 দেন, Ctrl+3 দিলে এখানে কিন্তু গাছ আছে, দেখছেন, এই যে এই গাছটা দেখতেছি কি শোয়ানো গাছ। তাই আমরা যদি এভাবে দাঁড়ানো গাছটা আনতে চাই, সেটা আসবে না। সেটার জন্য আমরা কি করব, Ctrl+2 দিয়ে দিই তো, হ্যাঁ Ctrl+2 দিলে এখানে এরকম কিন্তু গাছ আছে। যদি আমি এটারে আনি, এটাকে এনে, এটা আসে না, দেখি তো, কি করতে হবে, এই তো আসে, এটা আসে না, এটা আসে না। এটার আমরা এভাবে ছোটো মোটো করে নিতে পারেন, বা এরকম আপনার যেটা পছন্দ ওইটা আপনি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন। যেমন এটাকে আমি এসসি দিয়া ছোটো করি, এসসি এরকম দিলাম, যেখানে আমাদের ঝাউ গাছ বা এরকম ফুল গাছ হতে পারে, এরকম এইটা দিয়ে দিলাম, মনে করেন এরকম ফুল গাছ। এটা তো আমাদের ওই টপ ভিউ, এটা তো আমাদের টপ না, ঠিক না, দেখতেছেন তো, এখান থেকে এরকম গাছপালা নিয়ে আসতে পারেন। এটাকে যদি সবুজ কালার দেন এখান থেকে, তাইলে গাছের মতো দেখে যায়। এখন আমরা দেখতে, এটা তো ব্লক করা, রাইট, তাই ব্লকের ভিতর ঢোকার পরে এটার ভিতরে ঢোকার পর এখানে হোমে ঢোকে, এখান থেকে কালার দেন, তাইলে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এরকম কিন্তু আমরা এখানে এরকম গাছ দেখাই দিই, কপি করেন, সিপি ইন্টার, মনে করেন এরকম আপনি আরও ভালোভাবে দেখাই দেবেন। তাইলে এটাও আমাদের ওকে হইলো, আমাদের যে পোর্শনটা ওকে হইলো, এটা আমরা এখান থেকে এটাকে কপি করি। আচ্ছা, এখানে আমাদের কথা আছে, আমরা এখানে যে বারান্দা দিছি, বারান্দা দিলে এটার ভিতরে আসতে হবে না, তো এখানে তো আমাদের ডোরও দিতে হবে, রাইট, কারণ এখানে তো আমাদের ডোর দিতে হবে। আচ্ছা, আমরা আগে এইটার নিই, এটাকে আগে আমরা নিচ্ছি, ও না, এটা তো আমার এখানে হবে না। ওকে, এটা নেওয়ার পরে এখানে একটা বাদ পড়ে গেছে, কপি,
তাইলে আমরা এখান থেকে এখানে একটা ডোর দিয়ে দিব, সেই ডোরটা হবে আমাদের ছোট একটা ডোর। এবং এখানে কিন্তু আমাদের এই ভুল আছে, এটা কিন্তু আমাদের বসবে এখানে। ওকে, টিরিম করেন, টিআর এন্টার। টিরিম করার পরে এটা কি করেন, কপি করেন, সিপি। কপি করার পরে এখানে এটাকে নিয়ে আসেন। ওকে, নিয়ে আসার পর এটা কি করেন, মিরর, এমআই ইন্টার। মিরর করার পর এটাকে তো আমি চাই না, টিরিম করেন, টিআর এন্টার। আর এখান থেকে এখানে তো নিচে দেওয়ার দরকার নাই, আমরা ফার্স্ট ফ্লোর থেকে ডোর দিব। ঠিক আছে, তা ফার্স্ট ফ্লোর থেকে ডোরটা আমার কত দূর সেটা যেন ডেমো এটা টেম্পোরারিভাবে রাইখে আমি এলিভেশনটা করে পড়ি। সেটা এখান থেকে এখানে রাখেন, রাখার পর এক্সেল ইন্টার, ভি ইন্টার, এখান থেকে এটা নেন। নেওয়ার পরে এখান থেকে কী করেন, এটা পলিলাইন নেন, পিএল ইন্টার, আর অফসেট দেন এখান থেকে 2100। ওকে, 2100 ইন্টার দেওয়ার পর এখান থেকে আরইসি ইন্টার দেন। আরইসি ইন্টার দেওয়ার পর এখান থেকে এটা ধরেন, ধরে এটাকে ধরেন। ওকে, মনে করেন এরকমই আপনি একটা ডোর দিলেন, অফসেট 2 ইঞ্চি দেন, 50। ডোরের কিন্তু এই নিচের ফ্রেমটা থাকে না এরকম। আর এখান থেকে মনে করেন সি ইন্টার দিয়া 25 একটা অফসেট 5 মিলি এরকমই তো বুঝাই দিলেই হয় যে এটা আমার ডোর আছে, মানে বুঝলেই হইবে। ঠিক আছে, আর এখান থেকে এটা ডোর লেয়ারে নিয়ে নেন। ডোর কোথায়, এটা আপনি অনেকভাবে পারবেন, আগে আপনি শেখেন, পরে আপনি ইউটিউব দেখে বিভিন্ন রকম ডোর তৈরি করা যায়, কত সুন্দর করা যায়, আগে আপনার নিজের এতটুকু জানবেন। আর এখানেও আমি টোটালটাই সানসেট দিয়ে দিলাম, ফল সিলিং দিয়ে দিলাম। ঠিক আছে, তাইলে আমরা এখান থেকে এটা কি আমাদের সিলিং আছে, আর এটা কি ডোর, ডোর আর সিলিংয়ের কালারটা কিন্তু আমার একরকম হয়ে গেছে। ডোর আর সানসেট, তো সানসেটের কালারটা আমরা একটু গাঢ় করি বা এরকম দিয়ে দিই যাতে একরকম না হয়। ওকে, তারপর আমরা এখান থেকে যেহেতু ডোর এটা কপি করেন, কপি করে এটাকে ধরেন, তাইলে আমার এখানে মাঝখানেটা দেওয়ার কোনো দরকার নেই। আর এক হিসাবে আমরা যেহেতু সানসেট এটা একই ম্যাটেরিয়াল দিয়ে বাস্তবও দিয়ে দিলাম, দেখা যাবে। ওকে, এখান থেকে এটা আমার ডোর নিচতলায় আমি দিব না, নিচতলায় ডোর আমার দরকার নেই। এক্সেল ইন্টার, ভি ইন্টার, অফসেট 150 এদিকে এদিকে আছেন তো ভাই? ওকে, এটা আমাদের এদিকে আসবে। ওকে, ডান, ঠিক আছে। আচ্ছা, এতটুকু আমার ক্লিয়ার হলো। এখন এখানের মেইন পয়েন্টটা, এটা ল্যান্ডিং হয় ফ্লোরে, মানে কি মনে আছে ল্যান্ডিং বিম কোথায় হয়? কোন তো ল্যান্ডিং বিম হয় কোথায়? ল্যান্ডিং বিম তো ফ্লোরে। স্টেয়ার ল্যান্ডিং কি হয়, ফ্লোর হাইট যত ল্যান্ডিং হয় তার অর্ধেকে, মনে নাই? স্টেয়ার ইয়ার আমরা যে টাইপ স্টেয়ারিং দুইটা পার্ট হয় না, তাহলে দুইটা পার্ট হইলে কি হবে, দুইটা পার্টে কি হবে, স্টেপগুলো বুঝেছেন নাকি? আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি। আমার ফ্লোর হাইট যদি হয় 20 ফিট, তাহলে আমার ল্যান্ডিং হবে 10 ফিটে। আমরা কি করি, প্রথমে আমরা এখান থেকে মনে করেন এইভাবে উঠি না, এই যে আমি এখান থেকে নিয়ারেস্ট পয়েন্ট অন করে নিই, তাইলে আপনার বুঝতে ভালো হবে।
মনে করেন আমি এখান থেকে এদিকে উঠলাম, ওঠার পর আবার এদিক উঠি না, আবার তো এদিক উঠি, এইরকম উঠি না? তাহলে আমার টোটাল একটা ফ্লোরের এই তো আমার এখানে সেলাপ, তাইলে আবার এখানে ল্যান্ডিং, এখানে আমরা একটু দাঁড়াই না, জি জি, ফ্লোরে অর্ধেক। তাহলে এটা হয় ফ্লোরের অর্ধেক। তাহলে আমার এখানে এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমার ফ্লোর হাইট কত? 3000। 3 মিটার। তাহলে আমার ল্যান্ডিং হবে কততে? 1500-তে। 1500। অর্ধেক রাইট জি, জি, জি। অফসেট 1500। ওকে, তাই 1500-তে ল্যান্ডিং। তাইলে আমার এইগুলি আর থাকতেছে না, কারণ এটা তো আমার স্টেয়ার, ঠিক না? এখানে কিন্তু আর এখানে কিন্তু আমার স্টেয়ার উঠবে। ওকে, এইটা কিন্তু এইটা বোঝাটাই কিন্তু মেইন ব্যাপার। এটা কিন্তু বোঝা খুব টাফ, মানে ব্রেনটার ভিতরে নিতে হয়। একটু আশা করে বুঝুন। ওকে, এখানে আমি এই ল্যান্ডে এবার দিয়ে দিলাম। ওকে, তাই এটা আমাদের হলো ল্যান্ডিং, ঠিক আছে? এখন এই ল্যান্ডিং থেকে ল্যান্ডিং টু ল্যান্ডিং আবার 10 ফিট, মানে ফ্লোর যত, ল্যান্ডিং টু ল্যান্ডিং হাইটটা তত, মনে আছে? জি জি। তা ফ্লোর হলো 10 ফিট, তাহলে ল্যান্ডিং টু ল্যান্ডিং হাইট কত হবে? 10 ফিট। তা পিএল ইন্টার দেন, পিএল ইন্টার দেওয়ার পরে এখান থেকে এটা নেন, নেওয়ার পরে অফসেট কত হবে? তাইলে 3000 নেন, 3000 নেন। ওকে, এটা আমরা এখান থেকে দিই না, আমরা একবারে ও এই যে এখানে যে আমাদের এইটা আছে, এটা আমরা এখানে আমাদের রুপটপটা তো এখানে, রাইট? আমরা রূপের এইটা একবারে এখান থেকে এখানে আর দেই না, এটা রুপটপের লাগে মিলাই দিই। ওকে, এখানে রুপটপের সাথে আমরা এটারে মিলাইয়ে দিই, ঠিক আছে? ওকে, এটা আমাদের গেল রুপ ফ্লোর, আর এটা গেল রুপটপ। ওকে, আচ্ছা, আমরা ও পর্বটা আসি। আমরা এতটুকু আপনি বুঝছেন? জি জি। আচ্ছা, এক্সেল ইন্টার, ভি ইন্টার দিলাম এখানে। ভি ইন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে উইন্ডোটা দিব। তো এখানের উইন্ডোটা আমরা একটু অফসেট, এখান থেকে মনে করেন আমি 300-র মতো একটা ওয়াল দিই। এটা আমার 300 ওয়াল। 300 ওয়াল পর আমার এখানে বিম কত থাকবে? বিম থাকবে 500, অফসেট 500 বিম দিলাম। বিম দেওয়ার পরে টোটাল জায়গাটাই আমি উল্টো দিতে, আর ইসি ইন্টার, এটাকে আমি উল্টো দেব। উল্টো দেওয়ার পরে অফসেট, এটারে আমি মনে করেন 50 ইঞ্চি ফ্রেম দিই। ফ্রেম দেওয়ার পর এখান থেকে আমি আবার এখান থেকে উল্টো নিব, এটাকেও আমি 2 ইঞ্চি ফ্রেম, অফসেট 25, এদিকে 25, এদিকে 25 ফ্রেম নেওয়ার পরে এটাকে আমি কী করব? ট্রিম করব। ওকে, এটাকে আমি ট্রিম করব। আপনি বিভিন্ন রকম দিতে পারবেন, জাস্ট আমি একটা ডেমো দেখাই দিলাম, ঠিক আছে? অফসেট এদিকে 25, এদিকে 25। এটাকে আমি এখান থেকে কপি করেছি। ওকে, টিআর ইন্টার, এটা আমাদের টিআর ইন্টার। ওকে, এটাকে আপনি উইন্ডো লেয়ারে নিয়ে নেন। ওকে, এখান থেকে এটাকে উইন্ডো লেয়ারে নেন। উইন্ডো লেয়ার কোথায়? আমাদের উইন্ডো লেয়ারে নেওয়ার আগে ব্লক করেন, কারণ এটা আপনি মডিফাই করতে চান তাহলে করতে পারেন। বি ইন্টার উইন্ডো, WINN এভাবে দেন। দেওয়ার পরে এখন আপনি এটা কালার নিলে বিভিন্ন কালার পরিবর্তন হবে, নয় কিন্তু হবে না। ওকে, তারপরে এটাকে আপনি কী করেন? এখান থেকে তার কিছু দেখা যাবে না, কারণ আমরা পেনটা একই রাখতে চাই। কপি, ওকে ওকে, বুঝছেন না বুঝেন নাই কোন? এটা জাস্ট ডেমো দিলাম, আপনি আপনার মতো দিয়েন, সমস্যা নাই। এটা যে দেওয়া লাগবে ব্যাপারটা এরকম না। আর এখান থেকে তো তাইলে পিএল হবে না, এখান থেকে
এই মজার ব্যাপারটা এই জিনিসটাই বোঝে না অনেকে, এখান থেকে পিএল হবে না, এই জিরো লেভেল থেকেই এই এখান স্ট্রাইকের মাঝখানে একটা গেট হইলো, যে একটা গেট ছিল ভিতরে ঢোকার জন্য। এই যে গেট, এই যে এখান থেকে ঢুকবে। এখন এখানে জায়গা হয়েছে কত, এখানে আর তো পিএল থাকলো না, এখান থেকে ঢুকবে, বুঝছেন? জি জি জি। এই জিনিসটা অনেকে কিন্তু এই হইলো মেইন কথা, যে স্টেয়ারের নিচ দিয়ে কীভাবে দেয়। ওকে, আচ্ছা হাসান ভাই, এখানে আরও একটু কথা আছে, আমি এটা বুঝাই দিব না। আগামী ক্লাস আমার আর একটা ক্লাস নিতে হবে, কারণ আমি অসুস্থতার লোকে ক্লাস নিতে পারি না। কারণ এই আপনার মতো কয়েকটা কোর্স বাজে রয়েছে দেখে আমি নতুন কোনো কোর্সও নিই না, বুঝছেন? কারণ জি জি, ঠিক আছে। এখান থেকে বুঝছেন তো নাকি, জি জি পিএল ইন্টার, এখান থেকে আমরা প্যারাপেট ওয়াল দিয়ে দেবো। এখান থেকে এইটা হবে আমাদের রূপ টিআর ইন্টার, এখান থেকে এটা কী করেন, এখানে মিলান, আর এখানে হবে এটা প্যারাপেট ওয়াল। প্যারাপেট ওয়াল কত, 900 দেন, অফসেট 900। ওকে, এটা আমাদের প্যারাপেট ওয়াল গেল, এই যে, আর এখান থেকে এটা আসলো, আর এখান থেকে এটা আমাদের গেট। ঠিক আছে, জি। এতটুকু করবেন। আজকে পারবেন না তাইলে কালকে আবার নিব, ঠিক আছে? আজকে কাজ, ক্লাস করে তো পরে আর হয় না। আচ্ছা তাইলে পরে আপনি কি করা জানাইন, লাগে? যে যদি কালকে করতে চান বললেন যে আজকেও করবো, ঠিক আছে? জি জি আর এটা যদি চান একটু ভালো হয় যদি এইভাবে টাইনে দেন, কারণ ডোরটা নয়তো বুঝতে ঝামেলা হয়। এটাকে এখান থেকে এইটা এভাবে দিয়ে দিন, তাইলে আপনার ফ্লোরটা বুঝতে ভালো হবে। যে আমার ফ্লোরটাতে 10 ফিটের, বুঝছেন? মানে এলিভেশনটা তাইলে মানে এভাবে সৌন্দর্য যতভাবে করা যায়, মানে প্রেজেন্টেশনটা আপনি যত সুন্দরভাবে করতে পারবেন, বুঝছেন? এখনও তো বোঝা যায় যে এইটা আমাদের এইগুলো ফ্লোরেরই। ওকে, ঠিক আছে নি? জি জি। ওকে, ঠিক আছে ঠিক হাসান আছে। ভাই, তাহলে ভালো থাকেন। ওকে, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালকে তাহলে ইলেভেন তো হইলো, পরে সিলেকশন না? টেলিভিশন একটা আরও যদি আরও কয় সাইড দেখবেন না? একটা হইলে তো মনে হয় সবগুলো সেম, পরপরই কপি যদি করে পারেন আপনি কোনো করতেন সমস্যা নাই, আর না পারলে আমি দেখাই দেবো, ঠিক আছে? জি জি। ওকে, ঠিক আছে, ভালো ওটা থাকবেন। খালি ওই যে পরে খালি এটা চেঞ্জ হবে আর কি, এনে ওই হ্যাঁ বস্তু হ্যাঁ ওই হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ ডিসপ্লে এনে খালি প্লান্টার হ্যাঁ, আর এই ঠিক জায়গায় আছে, রেলিং করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাই ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো জি। মামু?
আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই পেড কোর্স করতে চান। ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকেই পেড কোর্স করতে চান, তাই আমার পেড কোর্সগুলো আসলে কীরকম হয়, আমি আসলে কাজ কীরকম শেখাই, এইগুলো আপনারা ইমপ্রুভ না করে আমাকে কল দেবেন না, ঠিক আছে? তা আপনারা যে কোনো একটা ভিডিও ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকেই পেড কোর্সের কথা বলেন। আমার পেড কোর্স কীরকম হয়, আমি কিভাবে কাজ শিখাই, এই জন্য আপনারা আমার ভিডিও না দেখে কেউ কল দেবেন না। কারণ আজকাল আসলে ভিডিও না দেখে অনেকে কল দেয়, কল দিয়ে বলে যে আমি কি শিখব। ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকেই পেড কোর্সের কথা বলেন, তাই এই ভিডিওটা আমার পেড কোর্সের ভিডিও। আপনারা দেখতে পারেন আসলে পেড কোর্সে কীভাবে শেখানো হয়, তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর আপনারা অনেকেই ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকেই কোশ্চেন করেন, কমেন্টস করেন যে ভাই পেড কোর্স করব। আসলে আমার পেড কোর্স কীরকম হয়, আমি কিভাবে শিখাই, এরকম ভিডিও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা ওখানে দেখতে পারেন। অথবা এই যে ভিডিওটা, এটাও কিন্তু আমার একটা পেড কোর্সের ভিডিও, এবং আমার ইউটিউব চ্যানেলে এখন ম্যাক্সিমাম ভিডিও পেড কোর্সের ভিডিও। কারণ এখন আমি পেড কোর্সের ভিডিওই বেশি ছাড়ি, রেকর্ড বেশি ছাড়ি না। কারণ পেড কোর্স মানে আপনার রিয়াল বুঝতে পারবেন, তারই ধারাবাহিকতায় এই ক্লাসটাও পেড কোর্স, আপনারা দেখতে পারেন। আর আপনারা অনেকেই কোশ্চেন করেন যে ভাই আমি পেড কোর্স করব। যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি মনে করেন যে না, আমরা এই পেড কোর্স করে আমাদের কেরিয়ারটা একটু ভালোভাবে করতে পারবো, তাহলে আপনারা আমার একটা ফুল প্যাকেজ কোর্স চলতেছে, যেটা অলরেডি 2টা ক্লাস শেষ হয়ে গিয়েছে। আপনারা ওই কোর্সটায় ভর্তি হতে পারেন, ঠিক আছে? তো ওই কোর্সটা ভর্তি হলে ওটা ফুল প্যাকেজ, ওই কোর্সটা আপনারা করলে 100% জব গ্যারান্টি। তাহলে আশা করব যারা করতে চান তারা ওই কোর্সটায় ভর্তি হতে পারেন। আর এটাও আমার একটা পেড ভিডিও, এটা আপনারা দেখেন তাইলে।